আমরা যারা নতুন বিড়াল নিয়েছি তাদের জন্য খুবই দরকার বিড়ালের জন্য কী করা লাগবে। আজকের ভিডিওতে আমরা জানিয়ে দেব A to Z বিড়ালের জন্য কী করা লাগবে। এগুলো হচ্ছে বিড়াল পালনের সাধারণ কিছু তথ্য। চলুন জেনে নিই এক এক করে। 1. প্রতি 3 মাস অন্তর কৃমির ওষুধ খাওয়ান। 2. বয়স 2 থেকে 2.5 মাস হলে ফ্লু এর ভ্যাকসিন দিন। র্যাবিসের ভ্যাকসিন 3 মাস বয়সে দিন। 3. ঘন ঘন গোসল দেওয়া থেকে বিরত থাকুন। প্রয়োজন অনুসারে 2 থেকে 6 মাসে একবার দিন। মানুষের শ্যাম্পু দিয়ে গোসল দিবেন না। 4. ড্রাই ক্যাট ফুড সম্ভব হলে এড়িয়ে চলুন। 5. মশলা, অতিরিক্ত লবণ, তেল, চকলেট, ঘি ইত্যাদি খাবার পরিহার করুন। 6. মাছ, মাংসের কাটা হাড্ডি ভেজে খেতে দিন। 7. কয়েকদিন পর পর নখ কেটে দিন। 8. প্রাপ্তবয়স্ক বিড়ালের নিউট্রো বা স্প্রে করিয়ে দিন। 9. সাধারণ হাঁচি কাশি বা শরীর গরমে অ্যান্টিবায়োটিক খাওয়ান থেকে বিরত থাকুন। 10. নাপা, প্যারাসিটামল জাতীয় ওষুধ খাওয়ানো থেকে বিরত থাকুন। 11. যেসব বিড়াল হঠাৎ করে বমি, পাতলা পায়খানা, পটি করে ঘরোয়াভাবে তাদের সাথে কাঁচা কলা সিদ্ধ করে খাওয়ান। পটি শক্ত হলে কনসেন্ট্রেশন মিষ্টি কুমড়া ও পেঁপে সিদ্ধ খাওয়ান। 12. সাধারণত মাল্টিভিটামিন খাওয়ালে পটি নরম হয়ে যায়, এটাই নর্মাল। 13. ঘরের বিড়াল বাহিরে যাওয়া আসা করলে অবশ্যই র্যাবিস বা জলাতঙ্কের টিকা দিন বছরে একবার। মনে রাখবেন, মানুষের জলাতঙ্ক হলে বাঁচানোর সম্ভাবনা নেই বললেই চলে। 15. বিড়ালের গর্ভধারণের সময় 62 থেকে 65 দিন। এ সময় কৃমির সমস্যা দিলে সব ধরনের কৃমির ওষুধ খাওয়ানো যাবে না। নির্দিষ্ট কিছু কৃমির ওষুধ ডাক্তারের পরামর্শ অনুযায়ী দেওয়া যাবে। নির্দিষ্ট ওষুধ বাদে বাকিগুলো যেমন অ্যাবর্শন, মিসক্যারেজ করার জন্য দায়ী। 16. বিড়াল অসুস্থ হলে খাওয়া দাওয়া না করালে কৃমির ওষুধ খাওয়ানো যাবে না। 17. বাচ্চা ডেলিভারিতে সাধারণত 12 থেকে 36 ঘন্টা সময় বা তারও বেশি লাগতে পারে। এ সময় বিড়ালকে আমিষ জাতীয় খাবার বা গ্লুকোজ খাওয়ান। 17. কয়েকদিন পর পর কান পরিষ্কার করে দিন। কটন বাটে নারকেল তেল লাগিয়ে কান পরিষ্কার করুন। 18. গর্ভবতী নারীরা বিড়ালের পটি পরিষ্কার করা থেকে বিরত থাকুন। 19. ফ্লু ছাড়াও মানুষের মতো বিড়ালের রোগের অভাব নেই। মানুষের মতো বিড়ালদেরও হার্ট, ফুসফুস, কিডনি, লিভার, স্প্লিনের রোগও দেখা দিতে পারে। সকল রোগের সাধারণ লক্ষণ খাওয়া বন্ধ করে দেওয়া, তাই সব ক্ষেত্রে ফ্লু হয়েছে বলে যাওয়া যাবে না। তো আজকে আপনারা জানলেন বিড়াল পালনের সাধারণ কিছু তথ্য। অবশ্যই এগুলো পালন করতে হবে এবং সঠিক নিয়ম মেনে চলতে হবে। কিন্তু আপনি কি জানেন শেষ রাতের বিড়ালের কিসের এত কাজ? চলুন জেনে নিই শেষ রাতের বিড়ালের কাজ। গভীর রাত, আপনিও গভীর ঘুমে, কিন্তু আপনার বাসার বিড়ালটির চোখে কোনো ঘুম নেই। হয়তো রাত 4:20 সে সজাগ হয়ে উঠল। ভাবভঙ্গি দেখলে মনে হবে সে যেন যুদ্ধ করতে যাবে, লুকিয়ে থাকা শত্রুপক্ষের ওপর ঝাঁপিয়ে পড়বে যে কোনো সময়। ঘুমন্ত আপনিও থাকতে পারেন সেই শত্রুর তালিকায়। ঘরের তেলাপোকা থেকে শুরু করে মেঝেতে পড়ে থাকা কোনো প্যাকেট, যে কোনো কিছু নিয়ে এসে মেতে উঠতে পারে খেলাধুলায়। কিন্তু এই চঞ্চলতার হিত কি? বিড়ালের এই গভীর রাতের ছোটাছুটিকে বিজ্ঞানের ভাষায় বলা হয় ফ্রেনেটিক র্যান্ডম অ্যাক্টিভিটি। সোজা ভাষায় যার নাম জুমিস। বিড়াল গোত্রীয় প্রাণীরা মূলত শিকারী প্রাণী। এরা দিনের বেশিরভাগ সময় আরাম করে কাটায় আর গভীর রাত থেকে ভোর পর্যন্ত সক্রিয় হয়ে থাকে। হাজার বছর ধরে মানুষের সংস্পর্শে থেকেও আদিম এই অভ্যাস তার জিনে রয়ে গেছে খুবই ভালো করে। এ কারণেই দিনের অনেকটা সময় বিড়াল ঘুমিয়ে কাটায়, আর গভীর রাত হলে যেন তার কি হয়। তো আজকে এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, সাবস্ক্রাইব আর শেয়ার করে দিবেন এবং বিড়াল সম্পর্কে বিস্তারিত কিছু জানতে হলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আল্লাহ হাফেজ।